হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার আরও একটি নোভা সেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই সেট আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। খুবই ইউনিক একটি কাস্টমাইজ আজকে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আজকের এই সেট গ্রিন কালারের উপর রয়েছে। খুবই ইমেজিং একটি ওয়ালপেপারের উপর একদম ইমেজিং সেরকম কিছু ভিজিট আজকে আমরা অ্যাড করব। বন্ধুরা, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমি এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলেন কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের, KWGT অ্যাপ্লিকেশনের নামটি হলো। যদি এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরের আই বাটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা KWGT সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কের ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনার হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনার জিপ ফাইলটি আপনারা দেখতে পারবেন। আমার জিপ ফাইলটি ফার্স্ট অল এখানেই ছিল। আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন, দি বেস্ট সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ট্যাপ করে দেবেন। সাথে সাথে বন্ধুরা, আপনাদেরকে এখানে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি এ টু জেড কন্টিনিউ দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। কারণ ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে ডিফারেন্ট পাসওয়ার্ড থাকার কারণে আমি ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি দিয়ে দেই। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে দি বেস্ট সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে সাথে সাথে এখানে আরেকটি অপশন শো করবে, আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনি হোম স্ক্রিনে আসবেন,
আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে বন্ধুরা আপনার দ্বারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। যার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আপনার জিপ ফাইলটি আনজিপ করেছিলেন যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন। আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা 3টি ভিজিট দেখতে পারবেন এবং এই আইকন পেকটি দেখতে পারবেন। দেখেন বন্ধুরা এই আইকন পেকটি কিন্তু আমি অলরেডি এই ব্যাকআপ ফাইলের সাথে অ্যাড করে দিয়েছি। আর এই আইকন পেকের লিঙ্কটিও ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যখনই আপনারা এই আইকন পেক ডাউনলোড ইনস্টল কমপ্লিট করে রাখবেন আর আমি যে ব্যাকআপ ফাইলটা দিয়েছি সেই ব্যাকআপ ফাইলটি যখনই অ্যাপ্লাই করবেন অটোমেটিকলি এই আইকন পেকগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো ফার্স্ট অল ফ্রেন্ডস আমরা এখানে 1 বাই 1 সব ভিজিটগুলি অ্যাড করতে যাচ্ছি। তো আপনাদেরকে ফার্স্ট অল এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে KWGT অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে ওপেন হয়ে যাবে। আমি আবারও রিপিট করতেছি, যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে উপরে আই বাটনের ভিডিওটি দেখুন। এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন আমরা ভিজিটগুলো এখানে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে উপরে ছোট্ট ফোল্ডারটির উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারের নেমটি দেখতে পারবেন। আপনাদেরকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা 3টি ভিজিট দেখতে পারতেছেন। তো 1 বাই 1 3টি ভিজিট আমরা এক্সপোর্ট করব। এর জন্য ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করব। যদি ফার্স্টের ট্যাপে এই ভিজিটটি এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও আপনাকে এখানে যেতে হবে। আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। দেখেন সাথে সাথে ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা যেহেতু এখানে আমি 3টি ভিজিটই এক্সপোর্ট করতে যাচ্ছি এর জন্য ভিডিওটাকে আমি একটু পুশ করে নিতেছি। তো দেখেন বন্ধুরা আমি 3টি ভিজিট এখানে এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্টের ভিজিটটি অ্যাড করার জন্য আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজ জন্য রেডি হয়ে যাবে। দেখেন বন্ধুরা এই ভিজিটটি এভাবে আমি কাস্টমাইজ করে রেখেছি। হালকা একটু রিসাইজ করলেই আপনারা এটা খুবই সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 86। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপরে ফ্রেন্ডস একটু এখানে যদি আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় সাইজটি নেওয়া হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটিও ফ্রেন্ডস এখানে অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে লেফট সাইডের এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGটির মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে হালকা একটু ওয়েট করবেন। আপনারা ভিজিটগুলি যদি এক্সপোর্ট করে নেন তাহলে এখানে দেখতে পারবেন। এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 74। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আবারও সেম প্রসেসিং লেফটে একটু সোয়াইপ আপ করুন। তারপরে এখানে টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দেবেন।
তারপরে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে ব্যাগে চলে আসতে হবে। দেখেন বন্ধুরা, এখন আমি যে ভিজিটটি দেখাতে যাচ্ছি এটার মধ্যে হালকা একটু আপনারা কনফিউশন হয়ে যাবেন। এর জন্য এখানে আপনারা উইদাউট স্কিপ করে ভিডিওটি দেখবেন। এই ভিজিটটি কিভাবে আপনাকে অ্যাড করতে হবে এবং কিভাবে আপনার নামটি নিতে হবে সেইটাই আমি দেখাতে যাচ্ছি। তো এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এরকম আবারও KWGটির মধ্যে চলে আসবেন। আসার পরে এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে আমি কি লিখে রেখেছি, ইওর নেম। এক্সাম্পল এখানে যদি আপনার নেমটি নিতে চান তাহলে কিভাবে নিতে হবে সেইটাই আমি দেখাতে যাচ্ছি। তো দেখেন বন্ধুরা, এটাকে আমি একটু হালকা রিসাইজ করে নিতেছি। তো এর জন্য এখানে লেয়ারে চলে আসবেন। তারপরে এখানে সাইজে ট্যাপ করে এটারও সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 40। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। তো এখানে আপনি আপনার নিজের নামটি নিতে পারবেন। আপনার নিজের নামটি নেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, এক্সাম্পল রাইটে এরকম সোয়াইপ আপ করে চলে আসবেন। তারপরে এখানে ট্যাপ করে দিন। তারপরে এই গ্রুপটি ওপেন করে দিন। তারপরে আবারও নিচের গ্রুপটি ওপেন করে দিন। তারপরে আবার এই গ্রুপটি ওপেন করে দিন। দেখেন বন্ধুরা, এখানে আপনারা YERNEM, ঠিক আছে, ইয়োর নেম। এখানে আপনারা কটি ডিজিট দেখতে পাচ্ছেন? 1 2 3 4 5 6, 6টি ডিজিট এখানে রয়েছে। এক্সাম্পল যদি আপনার নামটি 6টি ডিজিট থেকে আরেকটি বেশি হয়ে থাকে তাহলে কিভাবে আপনি সেই ওয়ার্ডটি এখানে নেবেন? ঠিক আছে, এক্সাম্পল দেখেন আমার নামটি হলো কামিল আহমদ, KAMIL, 5টি, ঠিক আছে। তো এখানে যেহেতু 6টি রয়েছে তা আমার নামের তো ওয়ার্ড হলো 5টি, তো এখানে আমি কিভাবে আমার নামটি নিতে পারি? তো দেখেন এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি। আমি এখানে যা করব, মনে করেন যে নিচে এখানে এন রয়েছে, এখানে ট্যাপ করব, এটাকে আমি রিমুভ, এক্সাম্পল একদম নিচেরটা আমি রিমুভ করে দিতেছি এম, ঠিক আছে। তারপরে এটাকে এখান থেকে রিমুভ করে দেবো। দেখেন এখানে 5টি নেম চলে আসছে, ঠিক আছে। এখন আমার নামের ফার্স্টের ওয়ার্ডটি হলো কে, ঠিক আছে। তো আমি এর জন্য এখানে ট্যাপ করব। তারপরে আবার এখানে ট্যাপ করব। তারপরে এখান থেকে ইটি কেটে এখানে আমি ক্যাপিটাল লেটারে কে নিয়ে নিব। তারপরে উপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেব। তো দেখেন ফ্রেন্ডস, আমি একদম মানে 2 নম্বর ওয়ার্ডটি নিয়ে নিয়েছি। তো আপনারা একদম ফার্স্টের ওয়ার্ডটি নিয়ে নেবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। দেখেন ওয়াইয়ের জায়গায় কিন্তু কেটি হওয়ার প্রয়োজন ছিল, ঠিক আছে। তো দেখেন বন্ধুরা, এখন যদি আপনি এখানে মনে করেন যে আপনার 5 ওয়ার্ডের থেকে বেশি যদি আপনার নামের অক্ষরগুলি হয় তাহলে আপনাকে এখানে কিভাবে মনে করেন যে আরও আপনি সংখ্যা এখানে বাড়াতে পারবেন? তো এর জন্য এক্সাম্পল মনে করেন আপনি মনে করেন এখানে আরও একটি অপশন নিয়ে আসতে যাচ্ছেন। তো এখানে টিক মার্কে ট্যাপ করুন। তারপরে উপরে এখানে দেখেন ফ্রেন্ডস আপনারা কপি বলে একটি অপশন দেখতে পারবেন। এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখেন আমি এরো মার্ক দিয়ে দিচ্ছি, এখানে ট্যাপ করে দিবেন। দেখেন এখানে আরও একটি সংখ্যা কিন্তু বেড়ে গেছে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এখানে আপনি আপনার নিজের নামটি নিতে পারবেন। তো দেখেন এখানে আমি আমার নিজের নামটি নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে। এর জন্য আমি ভিডিওটি একটু স্কিপ করে দিতেছি। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার নিজের নামটি নিয়ে নিয়েছি, কিন্তু তারপরে এখানে নিচে আর একটি ওয়ার্ড রয়ে গেছে। তো এটাকে আমি রিমুভ করে দেবো। রিমুভ করার দেওয়ার জন্য একটু ব্যাগে আসুন। আসার পরে এখানে ট্যাপ করুন। তারপরে এখানে ডিলেটে ট্যাপ করে দিন। দেখেন এটা রিমুভ হয়ে যাবে। তো যেহেতু আমরা আগে সাইজটি নিয়েছিলাম কিন্তু 40, এখন দেখেন এটা একটু ছোটো হয়ে গেছে কারণ আমরা একটি ওয়ার্ড এখান থেকে ডিলেট করে ফেলেছি। তো এর জন্য আপনারা এখানে আবারও ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা লেয়ার থেকে এখানে লেয়ারে এসে এখানে আপনারা যদি প্লাসে ট্যাপ করেন তাহলে দেখেন আপনার এটা সাইজটি বড় হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পারতেছেন আপনারা যে এখানে সাইটের যে শ্যাডোটি দেখতেছেন, যদি এটার কালারটি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখানে চলে আসতে পারবেন। তারপরে ফ্রেন্ডস এখানে হোয়াইট বক্সে ট্যাপ করুন। এখান থেকে আপনারা মনে করেন যে আমি ওয়ালপেপারের সাথে ম্যাচিং করে যদি কালারটা নেই তাহলে এখানে দেখেন এই কালারটি সিলেক্ট করে দেবো। সেম কালারটা যদি আপনারা চান তাহলে এই যে কোড নম্বরগুলো দেখতেছেন এগুলো যদি আপনারা টাইপ করেন এই কালার কোডগুলি তাহলে আপনারা সেম এই কালারটি পেয়ে যাবেন। তারপরে উপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিন। যেখানে এটার সাইডের যে শ্যাডোগুলো আছে সেগুলো কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এখানে আপনার নিজের নামটি নিতে পারবেন। তো যদি এখানে আপনার সাইজগুলো নেওয়া কমপ্লিট হয়ে যায় এবং কালারটি নেওয়া সিলেক্ট করে দেওয়া হয় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করুন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখানে ননটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ড যখনই মোবাইলে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। দেখেন বন্ধুরা, এখানে যদি আপনি হোম স্ক্রিনে আসার পর যে আপনার মনে হইতেছে যে আপনার কেটি একটু উপরে চলে গেছে তাহলে এখানে লেফটে দেখেন এখানে 3 লাইন রয়েছে, এখানে ট্যাপ করুন। তারপরে আবারও এখানে চলে আসুন।
আসার পর যদি এটাকে একটু নিচে করতে হয় তাহলে এখানে ট্যাপ করুন, ট্যাপ করে দিয়ে দেখেন এখানে হালকা আপনারা একটু নিচে করে দিতে পারেন। এতে হবে কি আপনার যে কেটি একটু উপরে চলে গেছিলো সেটা একটু নিচে চলে আসবে। তারপর ফ্রেন্ডস আবারও এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যখনই আপনারা উপরে এরকম সোয়াইপ আপ করে নেবেন, এখানে আপনারা ইমেজিং কিছু আইকন প্যাক দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার যে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।